আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের উবুদের শেষ দিন ছিল এবং উবুদ থেকে আমরা আজকে লম্বক যাব। তো এখানে আমরা উবুদের শেষ দিন একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম। মূলত এটা হচ্ছে একটা বাঁধ, এখানে লোকালরা সচরাচর গোসল টোসল করে। আমরাও সেখানে গেলাম, দেখলাম, ঝর্ণার মতোই লাগছিল। দেন আমরা পরের দিন স্ট্রবেরি বাগানে গেলাম। স্ট্রবেরি বাগানে যে বাগানে স্ট্রবেরি পাইনি, বাট পরে দোকান থেকে স্ট্রবেরি কিনে খেলাম। ভালোই লাগছিল ফ্রেশ স্ট্রবেরিগুলো খেয়ে। তো আমরা পাদাংবে পিয়ারে চলে আসলাম আমাদের লম্বক জার্নির জন্য। এটা হচ্ছে পাদাংবে পিয়ারের একটা ফেরিতে আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন লেগেছিল ফেরিতে করে পাদাংবে থেকে লম্বকের ল্যাম্বার পোর্টে যাওয়ার জন্য। অনেকটা কষ্টকর ছিল জার্নিটা, বা অনেক বড় জার্নি হওয়ার কারণে কিছুটা বোরিং লাগছিল। আর সমুদ্র অনেক উত্তাল ছিল। কারো যদি সি সিকনেস থাকে সেই ক্ষেত্রে ট্রাই করবেন, মানে বমি বা এই ধরনের সি সিকনেস কাটানোর জন্য যে ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য যেই ধরনের জিনিসপত্র সাথে রাখতে হয় সেগুলো রাখার জন্য। তো এই তো সাগর দেখতে দেখতে যাচ্ছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে যে এই ছোট্ট একটু করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লম্বক। মনে হচ্ছিল যে চলে আসলাম, কিন্তু অনেক সময় লাগছিল। এই তো আমরা 11:30 ছিল আমাদের ফেরি, 12টার দিকে ছাড়ে এবং পৌঁছাতে পৌঁছাতে ঠিক 5টা কি 5:30টার মতন বেজে গিয়েছিল। আমরা অনেকটা ল্যাম্বার পোর্টের কাছাকাছি চলে আসছি। ল্যাম্বার পোর্টে নেমে আমরা গাড়ি নিয়েছিলাম। সেখানে গাড়ি ভাড়া পড়েছিল অলমোস্ট 1,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 1,000 টাকার মতো। তারপর আমরা সেদিন রাতে বারবিকিউ খেলাম, খুবই অল্প খরচে বারবিকিউ ফিশ। তারপর সেদিনের মতন আমাদের রাতের ডিনার শেষ করে আমরা হোটেলে চলে আসি। এর পরের দিন আমরা ঘুরতে বেরোই। পরের দিন প্রচুর রোদ ছিল। রোদ থাকার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল ঘুরতে, কিন্তু কি করার, যেহেতু ঘুরতে এসেছি রোদ কোনো বিষয় না। লম্বকে একটা প্রবলেম হচ্ছে, সেখানে বাইক ভাড়া পাওয়াটা অনেকটা টাফ। আমরা অনেক কষ্ট করে বাইক ভাড়া করেছিলাম, অনেক কষ্ট হয়েছিল বাইক ভাড়া পেতে। আমি ডেসক্রিপশন বক্সে বাইক আমরা কিভাবে পেয়েছিলাম ওনার ডিটেলসটা দিয়ে দিব। উনি খুবই ভালো একজন মানুষ, ওনার থেকে আমরা বাইকটা ভাড়া করেছিলাম। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ওনার থেকে বাইক ভাড়া নিতে পারেন। লম্বকে বলতে গেলে বাইক একদমই পাওয়া যায় না ভাড়ার জন্য, আপনি যাকেই নক দিবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাসপোর্ট ডিপোজিট করতে হয়। পাসপোর্ট রেখে তারপর আপনি বাইক নেবেন, আবার যখন বাইক জমা দিবেন আপনাকে পাসপোর্ট তারা ব্যাক করে দিয়ে দিবে। তারপর আমরা আরেকটা বিচে গেলাম। এটা হচ্ছে বুকিত মেরেসে একটা বিচ আছে, মানে বিচ পাহাড়ের কাছে বিচটা। তো সেখান থেকে এই হচ্ছে বুকিত মেরেছে। এখান থেকে যে ভিউটা সেটা অন্যরকম ভিউ, একটা স্বর্গীয় ফিলিংস কাজ করে। সেখানে যে আমরা কিছু ছবি তুললাম, ভিডিও নিলাম। তারপর এই তো মোটামুটি অনেক রোদ ছিল, ভয়াবহ রকমের গরম ছিল। এখানে গরমের একটা বড় বিষয় হচ্ছে শরীর ঘামে না বাংলাদেশিদের মতো। আপনি যতই রোদ যতই গরম কিছু হোক, শরীর তত একটা ঘামবে না, তাই শরীরের দুর্বলতা বোধ হয় না তেমন একটা। তারপর আমাদের সারাদিন ঘোরাঘুরি শেষ করে ভিউ দেখতে থাকলাম, চোখ জুড়ানো ভিউ, নীল পানি। আর এখানে প্রচুর সি উইড থাকে, আমি দেখলাম যে সি উইড মানুষ নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এটা নাকি অনেক টেস্টি একটা জিনিস, দেখি অদূর ভবিষ্যতে ট্রাই করার ইচ্ছা আছে। তো এরপর আমরা এই বুকিত মেরেসি থেকে চলে গেলাম কুতা মান্দালিকা, একটা বিচ আছে, এটা হচ্ছে লম্বকের কুতা বিচ। সেখানে গিয়ে লোকালদের সাথে কিছুক্ষণ কথা বললাম।
ভালো লাগছিল। এখানে আমাদের কক্সবাজারের মতন প্রচুর মানে লোকাল যে ফেরিওয়ালারা ওয়ান কাইন্ড অফ যারা থাকে জিনিসপত্র ঝিনুক টিনুক বিক্রি করে, তারা প্রচুর ঘোরাঘুরি করে। এই তো এখানে ঘোরাঘুরি করার পর আমরা আবার ব্যাক করলাম আমাদের হোটেলে। ওই দিনের মতন আমাদের জার্নি অনেকটা শেষের দিকে। তারপর বিকালের দিকে এসে আমরা সন্ধ্যার পর আবার বের হলাম মাছ খাওয়ার জন্য। তো সেই দিন আমরা রেড স্ন্যাপার খেলাম, আর সাথে নিয়েছিলাম হচ্ছে স্কুইড। পেট ভরে উদরপূর্তি করে আমরা ওই দিনের মতন আমাদের জার্নি শেষ করলাম। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোনো তথ্য জানার থাকলে আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।